প্রতিদিন 24-এর বিশেষ আয়োজনে স্বাগত। আমি আসমা জেবিন। আজ আপনাদের সামনে হাজির করছি এক অনন্য প্রাকৃতিক সম্পদের গল্প। কাউয়াদিঘি হাওর, জীবনের গান গাওয়া জলাভূমি। মৌলভীবাজার সদর উপজেলার বিস্তৃত এ হাওর শুধু একটি জলাভূমি নয়, এটি হাজারো মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি আর প্রকৃতির নিখাত সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের হাওর অঞ্চল প্রকৃতির এক অপুরন্ত দান। তার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার কাউয়াদিঘি হাওর একটি উজ্জ্বল উদাহরণ। প্রায় ৩,২০০ হেক্টর আয়তন জুড়ে বিস্তৃত এই হাওরে রয়েছে অন্তত ৪৫টি বিল। বর্ষায় চারপাশের নদী খালের সাথে যুক্ত হয়ে এই হাওর রূপ নেয় এক বিশাল জলরাশিতে। শুষ্ক মৌসুমে তা রূপান্তরিত হয় সবুজ ধান ক্ষেত ফসলের মাঠে। প্রকৃতির এই রূপান্তর যেন এক জীবন্ত কাব্য, যেখানে বর্ষা মানে নৌকা ভ্রমণ, মাছ ধরা, আর শীত মানে ধান কাটা আর উৎসবের আমেজ। মাছের ভাণ্ডার, হাওরের প্রাণ। বাংলাদেশের খাদ্য সংস্কৃতিতে মাছ অপরিহার্য, আর হাওর মানেই মাছের আধার। কাউয়াদিঘি হাওরে পাওয়া যায় ৬০ থেকে ৭০ প্রজাতির দেশি মাছ, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, কই, শিং, মাগুর, টেংরা, পুঁটি, চিংড়ি। এখানকার মানুষের খাদ্যতালিকার বড় অংশই আসে এই হাওর থেকে। বর্ষাকালে বড় আকারের বোয়াল ও চিংড়ি ধরা পড়ে, যা শহরের বাজারে পৌঁছায় মোটা দামে। শীতকালে কই ও পুঁটির আধিক্য থাকে, যা গ্রামীণ জীবনের স্বাদ আরও বাড়িয়ে দেয়। স্থানীয় জেলে মফিজ আলী বলেন, আমাদের দাদা পরদাদার সময় হাওর ছিল ভরা মাছ, এখনও আছে, কিন্তু আগের মতো নেই। তবু এই হাওরই আমাদের সংসার চালায়। কাউয়াদিঘি হাওর কেবল মাছের আধার নয়, এটি এক সমৃদ্ধ জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে রয়েছে প্রায় ৩০ প্রজাতির জলজ উদ্ভিদ। শাপলা, শালুক, কলমি, পানিফল, ধানশালুক, হিজল, করচ প্রতিটি উদ্ভিদই হাওরের পরিবেশ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্ষায় শাপলার লাল সাদো ফুলে ভরে ওঠে হাওরের বুক। এসব উদ্ভিদ মাছের জন্য নিরাপদ আশ্রয় ও প্রজনন ক্ষেত্র তৈরি করে। এছাড়া বর্ষায় দেখা মেলে নানা দেশি বিদেশি পাখির। বক, পানকৌড়ি, ডুবুরি পাখি, এমনকি শীতকালে সাইবেরিয়া থেকে আসা অতিথি পাখিরাও এই হাওরে নেমে আসে। হাওরের চারপাশে গড়ে উঠেছে অসংখ্য গ্রাম। বর্ষায় মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করে। শীতে শুকনো জমিতে বোরো ধান চাষ হয়। এই ধান শুধু নিজেদের চাহিদায় মেটায় না, আশপাশের বাজারেও সরবরাহ করা হয়। নারীরা মাছ শুকানো, শাকসবজি বিক্রি ও পানিফল সংগ্রহ করে পরিবারকে সাহায্য করে। কেউ কেউ নৌকা চালিয়ে যাত্রী পারাপার করে জীবিকা নির্বাহ করে। হাওর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি ইতিহাস ও সংস্কৃতিরও অংশ। বরেন্দ্র অঞ্চলের গবেষণা বলছে, শত শত বছর ধরে মানুষ এই হাওরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। সাহিত্যিকেরা হাওরের রূপ নিয়ে লিখেছেন কবিতা ও গান। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববাংলার জলাভূমির সৌন্দর্য নিয়ে যে বর্ণনা দিয়েছেন, তার প্রতিচ্ছবি মেলে কাউয়াদিঘিতেও। স্থানীয় লোকগীতীয় পালাগানে হাওরের মাছ, নৌকা আর শাপলার কথা বারবার উঠে আসে। তবে সব সৌন্দর্যের মাঝেই রয়েছে ভয়ঙ্কর হুমকি। অতিরিক্ত মাছ ধরা, অবাধে জাল ফেলার কারণে ছোট মাছ বিলুপ্ত হচ্ছে। অবৈধ বাঁধ ও দখলদারি, প্রভাবশালীরা হাওরের বিল দখল করে মাছ চাষ করছে। এতে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্ত। প্রাকৃতিক উদ্ভিদের ধ্বংস, হিজল, করচ গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। পানি দূষণ, কৃষিজমির কীটনাশক ও বর্জ্য পানিতে গিয়ে মাছ ও উদ্ভিদকে মেরে ফেলছে। সব সমস্যার মাঝেও কাউয়াদিঘি হাওর অঢেল সম্ভাবনার জায়গা। মৎস্য উৎপাদন কেন্দ্র, সঠিক ব্যবস্থাপনায় এটি হতে পারে দেশের অন্যতম বড় মাছের ভাণ্ডার। পর্যটন শিল্প, বর্ষার সময় নৌভ্রমণ, শাপলার সৌন্দর্য, অতিথি পাখি সব মিলিয়ে দেশি বিদেশি পর্যটক আকর্ষণ করা সম্ভব। কৃষি উৎপাদন, শুকনো মৌসুমে ধান ছাড়াও সবজি ও বিভিন্ন ফসল উৎপাদন করা যাবে। জলজ উদ্ভিদ থেকে অর্থনীতি, পানি, ফল, শাপলা জাতীয় পণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা সম্ভব। পরিবেশবিদ আব্দুল হাই চৌধুরী বলেন, কাউয়াদিঘি হাওর শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি এক সম্ভাবনার খনি। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে রাষ্ট্র, স্থানীয় প্রশাসন এবং জনগণকে একসাথে কাজ করতে হবে। কাউয়াদিঘি হাওর একটি জীবন্ত জলাভূমি, যেখানে প্রকৃতি গান গায়, মানুষ বাঁচে, সংস্কৃতি টিকে থাকে। প্রকৃতিকে রক্ষা
অবৈধ দখল রোধ এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই হাওর শুধু মৌলভীবাজার নয়, পুরো দেশের অর্থনীতি ও সংস্কৃতি সমৃদ্ধি ঘটাতে পারে। এটাই ছিল আজকের বিশেষ প্রতিবেদন কাওয়াদিঘি হাওর, জীবনের গান গাওয়া জলাভূমি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আমাদের চ্যানেল প্রতিদিন 24 সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন। আমি আসমা জেবিন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতিকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।